Hello students, good morning. So in the previous classes we just discussed about the basic about the D and F block elements, and we have also discussed how ionization atomic size, atomic radii vary along the D block elements. So today we will discuss about how ionization energy is vary along the D block elements or among the 3D, 4D and 5D series. So before that we have to know the what is ionization energy or what is ionization enthalpy. We know ionization energy or ionization enthalpy means the energy or enthalpy required to remove an electron from outermost shell of a gaseous isolated atom. That means at a gaseous isolated atom or পৰা তাৰ outermost shell electron remove কৰিবলৈ যিখিনি energy লাগে সেইটো হৈছে ionization energy. So in the p block elements we have also discussed how ionization energy vary along their periods. That means if you go along a period their nuclear charge increases, that means ultimately their size decreases, and if the size decreases the ionization energy increases. So similar case happens in this d block elements also, because starting from the scandium to titanium up to the zinc, that means their nuclear charge increases and ultimately their size also decreases, and again if size decreases their ionization energy increases. মানে p block elements যেনেকে along the period ionization energy increases, similarly আমাৰ d block elements তো 3d series লোৱা যদি স্কেনাডিয়ামৰ পৰা জিংক লৈকে যোৱা, জেনাৰেলি ফাৰ্স্ট আয়নাইজেশন এনার্জি মানে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি মানে ফার্স্ট ইলেক্ট্রনটো রিমুভ কৰিবলৈ যিখিনি এনার্জি লাগে হেতুৱে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, এটো কি হয় জেনারেলি ইনক্রিজ হয়, দ্যাট মিন্স লেফট টু রাইট. সো জেনারেলি ফার্স্ট আয়নাইজেশন এনার্জিতকৈ সেকেন্ড আয়নাইজেশন এনার্জি বেশি, সেকেন্ড আয়নাইজেশন এনার্জিতকৈ থার্ড আয়নাইজেশন বেশি. জেনারেলি এই কেসটো চোৱা লাগিলে এইটো চোৱা, ফার্স্ট আয়নাইজেশন এনার্জিতকৈ সেকেন্ড আয়নাইজেশন এনার্জি বেশি, সেকেন্ড আয়নাইজেশনতকৈ থার্ড আয়নাইজেশন বেশি. এইটো কিয়? কাৰণ থার্ড আয়নাইজেশন এনার্জিত এলিমেন্টছটোৰ বা মেটেলছটোৰ এলিমেন্টছটোৰ অক্সিডেশন ষ্টেট বেছি সেকেন্ড আয়নাইজেশনতকৈ নহয়, আৰু ফার্স্ট আয়নাইজেশনতকৈ মানে যিমান আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ হৈ আছে অক্সিডেশন ষ্টেটো বাঢ়ি গৈ আছে. সো জেনারেলি যিমানে অক্সিডেশন ষ্টেট বাঢ়ি গৈ থাকে ইমানে আয়নাইজেশন এনার্জি বাঢ়ি গৈ থাকে. দ্যাট মিন্স সো দ্যাট থার্ড আয়নাইজেশন এনার্জি ইজ মাছ মোর গ্রেটার দেন সেকেন্ড আয়নাইজেশন, দেন মাছ মোর গ্রেটার দেন ফার্স্ট আয়নাইজেশন এনার্জি. কিন্তু এটা ইন্টারেস্টিং কেস আছে যে ইয়াতে যদি চাই লোৱা, এইটো হৈছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ স্ক্যানাডিয়াম 631 কিলোজুল পার মোল, এইটো টাইটানিয়ামৰ 656, জেনারেলি ইনক্রিজ হৈ আছে, জেনারেলি ইনক্রিজ হৈ গৈ আছে 906 জিংকত. কিন্তু আৰু জিংকৰ আয়নাইজেশন এনার্জি বেশি হওয়ার কারণ কি? কারণ ইয়ার ডি ব্লক এলিমেন্টস ফুলফিল আছে, এস ব্লক এলিমেন্টসও ফুলফিল আছে. যদি সেকেন্ড আয়নাইজেশন এনার্জি লোৱা, সো ফার্স্টত স্ক্যানাডিয়ামত 1235 কিলোজুল পার মোল. এইকাৰণে মই আগতে কৈছোঁ যে ফার্স্ট আয়নাইজেশনতকৈ সেকেন্ড আয়নাইজেশন এনার্জি বেশি, সেকেন্ড আয়নাইজেশনতকৈ থার্ড আয়নাইজেশন বেশি, একেটা এলিমেন্টসের হয়. ইয়াতে স্ক্যানাডিয়াম আছে, ইয়াতে স্ক্যানাডিয়াম প্লাস, ইয়াতে স্ক্যানাডিয়াম 2 প্লাস, মানে ইয়াতে অক্সিডেশন স্টেটটো বেশি, সেইকাৰণে আয়নাইজেশন এনার্জিও বেশি. এতিয়া কথাটো হ'ল এটা ইন্টারেস্টিং কেস আছে যে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি কিন্তু রেগুলার ট্রেন্ড নহয়, রেগুলার যেটো হ'ব লাগিছিল সেইটো নহয়. ইয়াতে চোৱা 1235, তাৰপিছত বাঢ়ি গৈ আছে 1309, তাৰপিছত 1414, তাৰপিছত 1592, তাৰপিছত বাঢ়িব লাগিছিল কিন্তু কমি গৈছে. মানে 1592 পৰা 1509 কেনেকৈ হৈ গৈছে? মানে ইয়াতে এটা এক্সেপশ্যনেল কেছ আছে যে ক্রোমিয়াম আৰু কপাৰটো চোৱা 1958 পৰা আকৌ 1734 কমি গৈছে, মানে বাঢ়িব লাগিছিল. এই কপাৰ আৰু ক্রোমিয়ামৰ এক্সট্ৰা আয়নাইজেশন এন্ড সেকেন্ড আয়নাইজেশন বেশি হওয়ার কারণ কি? ইহঁতৰ কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন. ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি? লাস্টত 3d5 4s1 আছে. সো সেকেন্ড আয়নাইজেশন এনার্জি মানে কি 4s1 ইলেকট্রনটো অলরেডি দি দিলে, মানে এতিয়া 3d5 আছে, আৰু 3d5টো এটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন, আৰু হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন হওয়ার কারণে ইয়ার আয়নাইজেশন এনার্জি জেনারেলি এক্সেপশনালি বেশি রেগুলার ট্রেন্ডতকৈ. সিমিলারলি যদি তুমি কপারও লোৱা, কপারও আছে 3d10 4s1, তো 3d10 4s1 হওয়ার কারণে কি হৈছে 4s1 ইলেকট্রনটো দি দিয়ার ফলত সেকেন্ড আয়নাইজেশন এনার্জি এতিয়া d10 হৈ আছে, মানে গোটেইকেইটা ইলেকট্রন ফুলফিল, মানে পুরা d10 মানে ডি অরবিটাল পুরা ফুলফিল, ইয়াতে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন. দ্যাট মিন্স এই কারণে ইহঁতৰ এই ইলেকট্রনকে রিমুভ কৰিবলৈ বহুত এনার্জি লাগিব, সেইকাৰণে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অফ কপার এন্ড ক্রোমিয়াম ইজ এক্সেপশনালি মাছ মোর দেন দেয়ার জেনারেল ট্রেন্ড. সিমিলারলি থার্ড আয়নাইজেশনের ক্ষেত্ৰতো তেনেকুৱা জিংকৰ আৰু মেংগানিজৰ চোৱা জেনারেলি ইনক্রিজ হৈ আছে 2393, 2657, 2833, 2990, ইয়াতে হঠাৎ 3260 হৈ গৈছে, আকৌ 29 কমি গৈছে. তো ইয়াতে সিমিলারলি মেংগানিজ আৰু ইয়াতে জিংক এক্সেপশনালি বেশি কিয় হৈছে? ইয়াতে এতিয়া
+2 অক্সিডেশন স্টেট আছে, মানে দুটা ইলেকট্রন অলরেডি ডোনেট করা হয়ে গেছে। সো ম্যাঙ্গানিজত আছে 3d5 4s2, সো ইয়াতে s ইলেকট্রন অলরেডি ডোনেট কৰিছে, গতিকে 3d5 আছে, আকৌ স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। এই কারণে ম্যাঙ্গানিজৰ থার্ড আয়নেশন এনার্জিটো বহুত বেশি। সিমিলারলি জিঙ্কৰো কি হয় 3d10 4s2 ইলেকট্রন অলরেডি ডান করলে এতিয়া 3d10 আছে, স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। এই কারণে থার্ড আয়নেশন এনার্জি অফ জিঙ্ক অ্যান্ড ম্যাঙ্গানিজ ভেরি much more greater than the another elements. Similarly, second ionization energy of copper and chromium is much more greater than respective their another elements. So it is a general case. তো এইখিনি কথাই কৈছে। সিমিলারলি 3d series 4d series 5d series is the same case to হয়। তাৰপিছত আমি ডিসকাস কৰিম অক্সিডেশন স্টেটস। ভেরি গুড। অক্সিডেশন স্টেট মানে কি বুঝায়, এটা এলিমেন্টসে তার ভ্যালেন্সি বুঝায় বা কিমানটা ইলেকট্রন ইনভলভ কৰিছে বন্ডিঙত, সেইটোও বুজায়। চ' জেনেৰেলি ডি ব্লক ইলিমেণ্টছ বা ট্ৰেনজিশ্যন ইলিমেণ্টছবিলাকৰ অক্সিডেশ্যন ষ্টেট ভেৰিয়েবল থাকে, বহুত থাকে। আৰু বহুত হোৱাৰ কাৰণ কি, দিছ ইজ বিকজ অফ দেয়াৰ দ্য ইনভলভমেণ্ট অফ এছ ইলেক্ট্ৰন এজ ৱেল এজ দেয়াৰ ডি ইলেক্ট্ৰনছ। উই নো দেট d orbitals can accept maximum of 10 electrons and s orbital 2 electrons, so that due to their huge number of electrons in d orbitals they can exhibit a variable oxidation state. So generally their oxidation state is +2, মানে গোটে কেটা এলিমেন্টস জেনারেলি +2 অক্সিডেশন স্টেট দেখুৱায়। সো ইয়াতে চোৱা যেনে স্কেনেডিয়াম +3 অক্সিডেশন দেখুৱাইছে, টাইটানিয়াম +2 +3 +4, ভেনাডিয়াম +2 পৰা +5, ক্রোমিয়াম +2 পৰা +6, ম্যাঙ্গানিজে কিন্তু +7। সো ডি ব্লক এলিমেন্টছবিলাকৰ চাবা যদি গ্ৰুপ 3 পৰা গ্ৰুপ 12 লৈকে চোৱা, ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটটো আছে সিহঁতৰ মিডিল পার্টত। তো ম্যাঙ্গানিজ একদম মিডিল পার্টত আছে। আর মিডিল পার্টত হওয়ার কারণ কি, সিহঁতৰ মিডিল পার্টত কি আছে, ম্যাঙ্গানিজ আছে। তো সিহঁতৰ ম্যাঙ্গানিজৰ কি অক্সিডেশন স্টেটটো বেছি হোৱাৰ কাৰণ কি, ইয়াত d5 মানে সিঙ্গেল ফিল ইলেকট্রন বেশি আছে। সিঙ্গেল ফিল ইলেকট্রন বেশি থাকে মানে গোটেইকেইটা ইলেকট্রনে বন্ডিঙত ইনভলভ হয়। কিন্তু যদি ফার্স্ট সিরিজ আর লাস্টর ফার্স্ট এলিমেন্ট আর সিরিজটার যদি ফার্স্ট এলিমেন্ট আর লাস্ট এলিমেন্ট লোৱা, যেনে জিঙ্ক লোৱা আর স্কেনেডিয়াম লোৱা, সিহঁতৰ অক্সিডেশন স্টেট একেবারে কম। এইটো হোৱাৰ কাৰণ কি, ফার্স্ট এলিমেন্ট কেইটাত সিঙ্গেল ফিল ইলেকট্রন একেবারে কম আছে। আর লাস্টৰ ফালে কি হয়, সেম কথা, লাস্টৰ ফালে ডি ইলেকট্রনবিলাক ফুলফিল হ'বলৈ লয়। ফুলফিল হৈ গ'লে কি হয়, আল্টিমেটলি সিঙ্গেল ফিল ইলেকট্রন কম হৈ যায়। আৰু সিঙ্গেল ফিল ইলেকট্রন কম হ'লে কি বন্ডিঙত ইনভলভ নহয়। সেইকাৰণে সিরিজবিলাকৰ যিকোনো 3d সিরিজ 4d সিরিজ 5d 6d সিরিজ যিটো সিরিজে লোৱা, ফার্স্ট এলিমেন্ট আর লাস্ট এলিমেন্টবিলাকৰ অক্সিডেশন স্টেট বেছি নেদেখুৱায়, কিন্তু মিডিল পার্টবিলাকতে অক্সিডেশন স্টেট বেছি দেখুৱায়। কাৰণ মিডিল পার্টবিলাকত সিঙ্গেল ফিল ইলেকট্রন বা পার্টলি ফিল ডি ইলেকট্রন মোর থাকে, বেশি থাকে। সেইকাৰণে 3d সিরিজত পরীক্ষাত সুধিছে যে 3d সিরিজত আটাইতকৈ হাইয়েস্ট অক্সিডেশন স্টেট এলিমেন্ট কোনটো দেখুৱায়, ম্যাঙ্গানিজে, আৰু +7 দেখুৱায়। সিমিলারলি যদি 4d সিরিজত লোৱা, রুটেনিয়াম +8 দেখুৱায়, আৰু ওসমিয়ামে +8 দেখুৱায়। এইটো 5d সিরিজ। সো গতিকে ডি ব্লক এলিমেন্টসৰ আটাইতকৈ হাইয়েস্ট অক্সিডেশন স্টেট দেখুৱায় +8, যেটো রুটেনিয়াম 4d সিরিজ আৰু ওসমিয়াম 5d সিরিজ। কিন্তু 3d সিরিজত ম্যাঙ্গানিজে +7 দেখুৱায়। আৰু এটা কথা আছে যে দে শোজ দ্য হাইয়েস্ট অক্সিডেশন স্টেট উইথ দ্য ভেরি মাছ মোৰ ইলেক্ট্রনেগেটিভ এলিমেন্টস, যেনে ফ্লোরাইডস আৰু অক্সাইডবিলাকৰ লগত। যেনে ম্যাঙ্গানিজে অক্সাইড পটাশিয়াম পারম্যাঙ্গানেটৰ লগত +7 অক্সিডেশন স্টেট দেখুৱায়। দ্যাট মিনস দ্য ট্রানজিশন এলিমেন্ট শোজ highest oxidation state with the electronegative elements, for example say with the oxygen and with the fluorine atom, because these elements are very electronegative and these elements can oxidize the respective metals to a higher oxidation state. এই এলিমেন্টসবোৰ ফ্লোরিন আৰু অক্সিজেন আমি জানো বহুত ইলেক্ট্রনেগেটিভ এলিমেন্ট, সেইকাৰণে কি কৰে ইহঁতে মেটেলটোৰ অক্সিডেশন স্টেট হায়াৰ অক্সিডেশন স্টেটলৈ অক্সিডাইজ কৰি দিয়ে। সেইকাৰণে ইহঁতৰ অক্সিডেশন স্টেটটো ফ্লোরিন আৰু অক্সিজেনৰ লগতে মেটেলবিলাকত বেছি থাকে। তো ম্যাঙ্গানিজৰ জেনেৰেল পটাশিয়াম পারম্যাঙ্গানেটৰ লগত +7 অক্সিডেশন স্টেট 3d সিরিজত আটাইতকৈ হাইয়েস্ট হয়। তাৰপিছত আছে সেইখিনি কথা কৈছে যে নিয়াৰ আৰু মিডিল পার্টত অক্সিডেশন স্টেট বেছি দেখুৱায়। আচ্ছা, সো আৰু কিছুমান কথা আছে যে the most common oxidation state of elements is the +2 oxidation state which is arises due to the loss of 4s electron. মানে ডি ব্লক এলিমেন্টস বিলাকৰ কমন অক্সিডেশন স্টেট +2, এটো হোৱাৰ কাৰণ কি, কাৰণ s অরবিটালে দুটা ইলেকট্রন আছে, এইখিনি ডোনেট কৰাৰ কাৰণে। So in the +2 and +3 states, transition metals mostly form ionic compounds. Very very important terms. যিবিলাক ট্রানজিশন এলিমেন্টৰ +2 আৰু +3 অক্সিডেশন স্টেট আছে, সেইবিলাকে জেনারেলি আয়নিক বন্ড ফর্ম কৰে। কিন্তু যদি ইয়াতকে হায়ার অক্সিডেশন স্টেট দ্যাট ইজ বিয়ন্ড দ্য +2 and +3,
that is more than the +2 and +3 oxidation state, generally the transition elements show covalent bonds. মানে +2 আর +3 oxidation state করে যদি বেশি থাকে তাহলে covalent bond form করে। ফর এক্সাম্পল সে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়ামৰ অক্সিডেশন ম্যাঙ্গানিজৰ অক্সিডেশন স্টেট আছে +7, গতিকে ইয়াতে গোটেইকেইটা কোভেলেন্ট বন্ড। সো জেনারেলি +2 আৰু +3 আয়নিক বন্ড ফর্ম করে, বাকি বেশি হলে কোভেলেন্ট বন্ড ফর্ম করে। So similarly, manganese shows the largest number of oxidation state which varies from +2 to +7. Among 3D series, manganese shows the highest oxidation state of +7. So 3D series होता है तो highest oxidation state मैं आगे तो कुछ जो manganese से देखो है तो इसे +7. So কিছুমান elements, কিছুমান transition elements है आपको zero oxidation state देखो है, और ये बिलाक কিছুমান ligand আছে, ligand ron बिलाक जेने FeCO5 निकेल टेट्राकार्बोनिल आयरन पेंटाकार्बोनिल এইবিলাকৰ লগত কি হয়, আয়ৰন ইয়াতে আয়ৰন অক্সিডেশন স্টেট 0 আৰু নিকেলৰ ইয়াতে নিকেল টেট্ৰাকাৰ্বনিলৰ নিকেল অক্সিডেশন স্টেট 0। তো মই আগতে কৈছো যে লোৱাৰ অক্সিডেশন স্টেট বিলাকে কোভেলেন্ট ক্যাৰেক্টাৰ দেখুৱায়, হায়াৰ অক্সিডেশন বিলাকে আয়নিক ক্যাৰেক্টাৰ দেখুৱায়। সো হায়াৰ অক্সিডেশন স্টেটস আর মোর স্টেবল ফর হেভিয়ার মেম্বার্স। সো জেনারেলি যদি এটা গ্রুপৰ এলিমেন্টস লোৱা, সো গ্রুপ 6 এর এলিমেন্ট লোৱা, মলিবডেনাম, টাংস্টেন, মানে যার অক্সিডেশন স্টেট গোটেইকেইটাৰ অক্সিডেশন ইয়াতে +6 থাকিব, কিন্তু যি হেভিয়ার এলিমেন্টস কোনটো হ'ব, যি তলফালে থাকিব। সো ইয়াতে কৈছে ইন গ্ৰুপ 6 molybdenum and tungsten are more stable than chromium, so chromium 6 act as a strong oxidizing agent। মানে হায়ার অক্সিডেশন স্টেট মোর স্টেবল হ'ব যদি সেম গ্ৰুপ হয়। ক্রোমিয়াম উপর ফালে আছে আর molybdenum আর টাংস্টেন তলফালে আছে, সেইকাৰণে molybdenum আর টাংস্টেনৰ +6 অক্সিডেশন স্টেট ইজ মাচ মোর স্টেবল দেন ক্রোমিয়াম। ক্রোমিয়াম, molybdenum, টাংস্টেন একটা গ্রুপত আছে, কিন্তু molybdenum আর টাংস্টেন তলফালে আছে, কিন্তু অক্সিডেশন স্টেট সেম, এই কারণে molybdenum আর টাংস্টেন much more stable than the chromium. So the highest oxidation state plus at ruthenium and osmium মই আগতে কৈছো। So low oxidation state বিলাকে generally nickel tetracarbonate 0, iron pentacarbonate 0, আৰু এইবিলাকত কি, এইবিলাক generally তোমাৰ ligand বিলাকৰ লগত যেনে pi acceptor ligand বিলাক আছে, এইবিলাকত লগত show কৰে generally। So ইয়াতে দিয়া আছে যে generally stable compound form কৰা ফ্লোরিন আৰু অক্সিজেন লগত ইয়াৰ oxidation state বেশি হয়। তাৰপিছত আছে স্ট্যান্ডার্ড ইলেকট্রন পটেনশিয়াল। এইটো আমি ফার্স্ট ইয়ারত পাই আহিছিলোঁ অক্সিডেশন ৰিডক্স ৰিয়েকশ্যনত, ৰিডক্স চেপ্টাৰত, যে স্ট্যান্ডার্ড ইলেকট্রন পটেনশিয়াল মানে কি ইনট ভ্যালু। তো ইয়াত দিছে ইলেকট্রন পটেনশিয়াল আর দ্য মেজার অফ দ্য ভ্যালু অফ টোটাল এনথালপি চেঞ্জ। আমি ইনট ভ্যালুৰ পৰা স্ট্যান্ডার্ড ইলেকট্রন পটেনশিয়ালৰ পৰা এটা এলিমেন্টৰ গম পোৱা যায় যে এইটো ৰিডিউসিং এজেন্ট হ'ব নে অক্সিডাইজিং এজেন্ট হ'ব। সো ইয়াতে দিছে ইলেকট্রন পটেনশিয়ালস ভ্যালু ডিপেন্ডস এনথালপি অফ অ্যাটমাইজেশন এন্ড এনথালপি অফ হাইড্রেশন। মানে এটা মেটেলৰ ট্রানজিশন মেটেলৰ স্ট্যান্ডার্ড ইলেকট্রন পটেনশিয়াল ডিপেন্ড কৰিব কিৰ ওপৰত, ইয়াৰ সামেশন অফ দ্য আয়নেশন এনার্জি, মানে ফার্স্ট আয়নেশন, সেকেন্ড আয়নেশন, থার্ড আয়নেশন এনার্জি of the metal as well as the enthalpy of atomization and enthalpy of hydration. So generally lower the standard enthalpy, the more stable is the oxidation state of the metal in aqueous state. মানে এটা মেটাল যদি aqueous state থাকে lower enthalpy মানে lower electrode potential to more stable form of থাকে। So এইটো ইয়াতে সোয়া জেনারেল ট্রেন্ডস টু যে মেটাল টু প্লাস মেটাল মানে কি, মেটাল টু প্লাস হলো কনভার্ট হতে যিখিনি মানে তার ইনট ভ্যালু, ভ্যানাডিয়ামৰ -1.18, ক্রোমিয়াম -0.91, ম্যাঙ্গানিজ -1.18, Fe 0.44, কোবাল্ট -0.28, নিকেল -0.25, কোপাৰৰ কিন্তু এক্সেপশনাল কেস +0.34। তো ইয়াতে জেনারেলি সোয়া ম্যাঙ্গানিজৰ জেনারেলি বেশি হয়, সিমিলারলি জিঙ্কৰো বেশি হয়, আৰু ইহঁতৰ বেশি হোৱাৰ কাৰণ কি ইহঁতৰ স্টেবল D5 কনফিগারেশন। +2 ফর্ম মানে কি 3d5 4s2 মানে কি s ইলেকট্রন ডোনেট করে দিছে, মানে 3d5 ফর্মেশন হয়ে আছে। আর 3d5 ফর্মেশনত কি হয়, ইহঁতৰ স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হলে ইহঁতৰ কি হয়, মানে আয়নেশন এনার্জি বেশি হয়, আর আয়নেশন এনার্জি বেশি হলে কি হয় ইহঁতৰ ইলেকট্রন পটেনশিয়াল ভ্যালুটো বেশি হয়। আর যার নেগেটিভ পটেনশিয়াল ভ্যালু বেশি মানে বেশি রিডিউস করতে পারে, মানে ই নিজে অক্সিডাইজিং এজেন্ট কিন্তু নিজে রিডিউসড হয়। তো ইয়াতে দিছে দ্য ইনট ভ্যালুস আর নট রেগুলার হুইচ ক্যান বি এক্সপ্লেন ফ্রম দ্য ইরেগুলার ভেরিয়েশন অফ দ্য আয়নেশন এনথালপি and also the sublimation enthalpy which are relatively much less for manganese and vanadium. তো ইয়াতে একটা এক্সেপশনাল কেস আছে কপার। সো গোটেইকেইটা ট্রানজিশন এলিমেন্টৰ কি হয়, ইলেকট্রন পটেনশিয়াল নেগেটিভ, মানে জেনারেলি দে আর রিডিউসিং ইন নেচার, all are reducing in nature,
but they are less reducing in comparison to the s block elements. তো ইয়াৰ কাৰণটো হৈছে যে কপাৰৰ যিটো কপাৰ টু প্লাছ হলো কনভাৰ্সন মানে এনথালপি অফ এটমাইজেশ্যন আমি আগতে কৈছে এনথালপি অফ এটমাইজেশ্যন মানে কি এটা ইলিমেন্টক মেটালৰ এটা অক্সিডেশন ষ্টেটৰ পৰা গেছিয়াছ এটমৰ পৰা তাক যদি অক্সিডেশন ষ্টেট বঢ়াবলৈ বা কম্পাউণ্ড এটাক যদি মেটাললৈ কনভাৰ্ট কৰা হয় সেইটো হৈছে এনথালপি অফ এটমাইজেশ্যন তো কপাৰৰ কি হয় কপাৰৰ এনথালপি অফ এটমাইজেশ্যন বহুত মানে কপাৰৰ পৰা কপাৰ 2 প্লাছ কৰিবলৈ তাৰ এই কপাৰৰ পৰা কপাৰ 2 প্লাছ কৰিবলৈ বহুত এনাৰ্জি লাগে and this energy is not compensated by the ionization energy and enthalpy of hydration মানে enthalpy of atomization কপাৰৰ ইমানে বেছি যে enthalpy of hydration দিয়ে এটো কম্পেনসেট ক্ষতিপূৰণ কৰিব নোৱাৰি যাৰ কাৰণে কপাৰৰ ইনট ভ্যালু পজিটিভ সো ই ৰিডিউসিং নেচাৰ নহয় আৰু ই কপাৰ যাৰ কাৰণে এসিডৰ লগত ৰিয়েক্ট কৰিলে কি হয় হাইড্ৰোজেন লিবাৰেট কৰিব নোৱাৰে so due to the plus positive inert copper does not liberate hydrogen from acid সেটোই কৈছো যে কপাৰৰ পজিটিভ ভ্যালু হোৱাৰ কাৰণে এসিডৰ পৰা হাইড্ৰোজেন ৰিমুভ লিবাৰেট কৰিব নোৱাৰে তো এই কাৰণে কপাৰ হাইড্ৰোজেন লগত এসিডৰ লগত ইমান জেনেৰেলি ৰিয়েক্ট নকৰে যদি কপাৰ সালফাৰিক এসিডৰ লগত ৰিয়েক্ট কৰে হাইড্ৰোজেন লিবাৰেট নহয় সো ইয়াত is that general trend towards less negative inert values across the series is related to the general increase in the sum of the first and second ionization enthalpy এটো কৈছো যে ইয়াৰ কাৰণটো হৈছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি আর সেকেন্ড আয়নাইজেশন এনার্জি কম্বাইন করিও যদি ইয়াৰ এনথালপি অ্যাটমাইজেশন ইকুয়াল নহয় তেনহলে ইয়াৰ ভ্যালুটো বেছি হৈ যাব পজিটিভ ভ্যালু যাব তো ম্যাঙ্গানিজ নিকেল আৰু জিংকৰ নেগেটিভ পটেনশিয়াল হোৱাৰ কাৰণ ইহঁতৰ স্টেবল ইলেক্ট্ৰনিক কনফিগাৰেশন ম্যাঙ্গানিজ +2 হলে স্টেবল ইলেক্ট্ৰনিক কনফিগারেশন হয় এইখিনি কৈছে So next আছে ম্যাগনেটিক প্রপার্টিজ সো ম্যাগনেটিক প্রপার্টিজ তোমালোকে নিশ্চয় আগতে পাইছা যে এটা মেটাল বা যিকোনো এটা এলিমেন্টে ম্যাগনেটিক প্রপার্টিজ দেখুৱাই কি তার ভ্যালেন্সিয়াল ইলেক্ট্রন দ্যাট মিন্স দা এই ইলেক্ট্রনটো যদি স্পিন এঙ্গুলার মোশন আর অরবিটাল এঙ্গুলার মোশন করে তেনহলে এটা ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হয় আর এই এলিমেন্টসটো ইলেক্ট্রনটো যদি আনপেয়ার্ড হয় তেতিয়া ম্যাগনেটিক মোমেন্ট শো করে সো জেনারেলি the elements which are attracted by the magnetic field are called paramagnetic substance and which are repelled by the magnetic field they are diamagnetic substance so গতিকে magnetic properties দেখিবলৈ হলে unpaired electron থাকিব লাগিব elements টোৰ so d block elements of ঢেৰ মানে huge number of unpaired electrons occurs generally in case of in middle part there manganese iron cobalt এইবিলাকৰ কি হয় আনপেয়ার্ড ইলেক্ট্রন বেশি থাকে আর আনপেয়ার্ড ইলেক্ট্রন থাকলে কি হয় ম্যাগনেটিক প্রপার্টি শো করে বা প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করে সো যিবোৰ স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই দ্য ম্যাগনেটিক এইবিলাকক ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স কয় আর যিবিলাক টোটালি রিপেল করে অ্যাট্রাক্ট নকৰে সেইবোৰ হৈছে ডাইম্যাগনেটিক সাবস্টেন্স তো এই ম্যাগনেটিক প্রপার্টিজটো এটা এলিমেন্টছৰ ম্যাগনেটিক প্রপার্টিজ ক্যালকুলেট কৰে বোর ম্যাগনেটন দিয়ে আৰু এই ফর্মুলা হৈছে nu equal to root over n into n plus 2 বোর ম্যাগনেটন bm মানে বোর ম্যাগনেটন আর n is the number of unpaired electron সো যিমানে আনপেয়ার্ড ইলেক্ট্রন বেশি হ'ব সিমানে ম্যাগনেটিক মোমেন্টটো বেশি হ'ব মানে সিমানে বেশি অ্যাট্রাক্ট কৰিব ম্যাগনেটিক ফিল্ডে সো ইয়াতে কৈছে ট্রানজিশন মেটালস ইউজুয়ালি কন্টেইনস আনপেয়ার্ড ইলেক্ট্রন সো ইট ইজ এ প্যারাম্যাগনেটিক জেনারেলি ট্রানজিশন এলিমেন্ট আনপেয়ার্ড ইলেক্ট্রন বেশি থাকে সেই কাৰণে দে আর প্যারাম্যাগনেটিক ইন নেচার প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন আনপেয়ার্ড ইলেক্ট্রন এটোই কৈছে যে যিমানে আনপেয়ার্ড ইলেক্ট্রন বেশি হ'ব প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার ইমানে বেশি হ'ব তো প্যারাম্যাগনেটিজম ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ বোর ম্যাগনেটন অর ম্যাগনেটিক মোমেন্ট and it is related to the unpaired electron বেশি হলে আৰু এই ম্যাগনেটিক মোমেন্ট দেখুৱাৰ কাৰণ কি স্পিন মোশন and orbital motion of that electron আচ্ছা তো ইয়াতে দিছে n is the number of unpaired electron bm is the Bohr magneton আৰু এক Bohr magnetonৰ ভ্যালু কিমান 9.27 10 -21 arc per Gauss সো জেনাৰেলি এটা unpaired electron থাকে 1.73 Bohr magneton হয় এটো কেনেকৈ হয় ফৰ্মুলাত বহাব লাগিব জেনারেলি স্কেলেডিয়াম 3+ মানে কি ইয়ার ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন 3d1 4s2 3+ মানে কি s ইলেকট্রন গুছি গল d ইলেকট্রন গুছি গল গতিকে আনপেয়ার্ড ইলেকট্রন না এই কারণে 3d0 0 ইলেকট্রন হয়ে গেল √n * n + 2 n এর ভ্যালু 0 মানে 0 ইলেকট্রন গতিকে ইয়ার ম্যাগনেটিক এটো প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স নয় দিস ইজ আ ডাইম্যাগনেটিক সাবস্টেন্স স্কেলেডিয়াম 3+ ডাইম্যাগনেটিক টাইটানিয়াম 3+ হলো 3d1 টাইটানিয়াম 3d2 4s2 মানে s ইলেকট্রন দুটো আগতে যাব আর d এর পর এটা ইলেকট্রন আলটিমেটলি 3d1 এটা ইলেকট্রন থাকি যায় তো এটা ইলেকট্রন থাকি গেলে এটা আনপেয়ার্ড ইলেকট্রন আর √n * n + 2 n এর জায়গা 1 বুয়া 1 + 1 * √3 ভ্যালু 1.73 সো 1.75 অবজার্ভ করা হইছে সিমিলারলি 3d2 হলে 2.84
D2 প্লাস 3 মানে ইয়াতে চোৱা মেংগানিছত আটাইতকৈ বেছি হোৱাৰ মেগনেটিক মোমেন্ট বা প্যাৰামেগনেটিক বিহেভিয়াৰ বেছি হোৱাৰ কাৰণ কি ইয়াতে 5টা আনপেয়াৰ্ড ইলেক্ট্ৰন আছে যাৰ কাৰণে ইয়াৰ মেগনেটিক মোমেন্টটো আটাইতকৈ বেছি এইটো ক্যালকুলেটেড এইটো অবজাৰ্ভ পোৱা গৈছে তো আলটিমেটলি যাৰ আনপেয়াৰ্ড ইলেক্ট্ৰন বেছি তাৰ ম্যাগনেটিক প্ৰপাৰ্টিজ বেছি ই strongly attracted by the magnetic field মানে magnetic moment বেশি হবে so formation of colored ions a transition elements generally colored compound form করে generally তুমি যদি সোয়া কপার সালফেট যদি ল পেন্টাইডেট যার কালার ব্লু ভিট্রিয়ল বুলি কয় ব্লু কালার হয় সিমিলারলি যদি ফেরাস সালফেট লোৱা এটো গ্ৰীন ভিট্রিয়ল বুলি কয় এটো গ্ৰীন ইন কালার আৰু এই ট্রানজিশন মেটাল বিলাক সিমিলারলি পটাশিয়াম পারম্যাঙ্গানেট লয় এটো ভায়োলেট কালার হয় পিঙ্ক কালার হয় সরি পটাশিয়াম ডাইক্রোমেট হইছে অরেঞ্জ কালার হয় এইবোৰ মানে দ্যাট মিন্স এই যে ক্রোমেট বা আয়রন এই কপার দিজ আর অল ট্রানজিশন এলিমেন্টস আর এইবিলাকে কালার্ড কম্পাউন্ড ফর্ম করে আর কালার্ড কম্পাউন্ড ফর্ম করার কারণ কি ইহঁতৰ সিঙ্গেল ফিল ডি ইলেক্ট্রনস তো এইবিলাক কালার কেনেকৈ হয় চোৱা যে এই ডি অরবিটাল বিলাকত সিঙ্গেল ফিল যিখিনি ইলেক্ট্রন আছে ইহঁতে লোৱাৰ ডি অরবিটালৰ পৰা হায়াৰ ডি অরবিটাললৈ এক্সাইটেড হয় গ্রাউন্ড স্টেটৰ পৰা হায়াৰ এনার্জি স্টেটলৈ এক্সাইটেশন কৰে জাম্প কৰে আর যেতিয়া এই গ্রাউন্ড স্টেটৰ পৰা এক্সাইটেড স্টেটলৈ ইলেক্ট্রন জাম্পস কৰে তেতিয়া এই ভিজিবল লাইট এবজর্ব কৰে তো ভিজিবল লাইটত আমি জানো 7 কালার আছে ভিজিবল কালার বুলি আছে তো এই ইলেক্ট্রনটো লোৱাৰ এনার্জিৰ পৰা হায়াৰ এনার্জি স্টেটলৈ যেতিয়া এক্সাইটেড কৰিব জাম্প কৰিব এতিয়া ভিজিবল লাইটৰ পৰা পার্টিকুলার কালার এবজর্ব কৰে এতিয়া যদি দুটা ইলেক্ট্রন থাকে তার কালার বেলেগ মানে ডিফারেন্ট ট্রানজিশন মানে ডিফারেন্ট কালার শো করে তো এটুৱে কারণ যে this is the reason that due to the presence of single field electrons when they excited from the ground state to the excited state they absorb a particular color from the visible portion so that they are color in nature so that means ultimately we can say that those transition metals or those metals which has the unpaired electrons they can form the colored compounds generally fulfilled and মানে যিবিলাক ফুলফিল ইলেক্ট্রন আছে মেটালস আছে ইহঁতে কালার্ড কম্পাউন্ড শো নকৰে দ্যাট মিন্স আলটিমেটলি সিঙ্গেল ফিল বা আনপেয়ার্ড ইলেক্ট্রন থাকিলে কালার্ড কম্পাউন্ড শো কৰিব পাৰিব তো ইয়াতে জেনেৰেলি জিংক 2+ কেডমিয়াম 2+ জ্যাদেন 2+ মানে 3d10 4s2 দ্যাট মিন্স এস ইলেক্ট্রন কেইটা দি দিছে d10 হৈ গৈছে d10 মানে কমপ্লিটলি ফুলফিল্ড cd2+ কমপ্লিটলি ফুলফিল্ড সো জ্যাদেন 2+ cd2+ আর কালারলেস দে ক্যানট ফর্ম কালার্ড কম্পাউন্ড জিংকে আৰু কেডমিয়ামে কেতিয়াও কালার্ড কম্পাউন্ড ফর্ম কৰিব নোৱাৰে সিমিলারলি টাইটানিয়াম 4+ কেতিয়াও কালার্ড কম্পাউন্ড ফর্ম কৰিব নোৱাৰে কাৰণ টাইটানিয়াম 4+ত ডি ইলেক্ট্রনো নাই এস ইলেক্ট্রনো নাই গোটেইকেইটা পেয়ার্ড ইলেক্ট্রন আনপেয়ার্ড ইলেক্ট্রন নাই এইকাৰণে টাইটানিয়াম 4+ কালার্ড কম্পাউন্ড ফর্ম কৰিব নোৱাৰে অল ডি অরবিটালস আর ভেকেন্ট খালি ডি অরবিটালস আৰু ইয়াতে অল ডি অরবিটালস আর ফুলফিল জিংকত গোটেইকেইটা ডি অরবিটালস ফুলফিল মানে সিঙ্গেল ফিল ডি ইলেক্ট্রন নাই যার কারণে দে ক্যান নট ফর্ম the colored compounds so no dd transition occurs therefore they do not absorb radiation so they are colorless এখানে কইছো যে কালার হবলে হলে at least এটাও সিঙ্গেল ফিল ইলেক্ট্রন হব লাগিব যদি এটা সিঙ্গেল ফিল ইলেক্ট্রন হয় লোয়ার ডি অরবিটালস এর পর হায়ার ডি অরবিটালস হলে এক্সাইটেড করে বা জাম্প করে আর জাম্প করার লগে লগে কি কালার এবজর্ব করে তো ইয়াতে তোমালোকে সুধিব পারে যে এটা ডি অরবিটালস পর আনটো ডি অরবিটালস কেনেকৈ জাম্পিং করে সো আর ডি অরবিটালস 5 প্রকারের আছে আমি আগতে কইছো যে ফার্স্ট ইয়ারত স্ট্রাকচার অফ এটমত পাইছো যে dx² - y² dxz dyz dzx এনেকৈ 5টা ডি অরবিটালস আছে আৰু এই 5টা ডি অরবিটালস দুটা ভাগত ভাগ কৰা হৈছে t2g আৰু eg তো ইয়াতে অক্টাইডাল কমপ্লেক্স আৰু টেট্ৰাইডাল কমপ্লেক্সৰ কাৰণে t2g আৰু eg এর এনার্জি ভেরিয়েশন বেলেগ তো এটা সাপোজ t2g যদি লোয়ার এনার্জি থাকে eg হায়ার এনার্জি গতিকে t2g যদি এটা সিঙ্গেল ফিল ইলেক্ট্রন থাকে eg লৈ জাপ মারতে eg অরবিটাল লৈ মানে হায়ার এনার্জি ডি অরবিটাল জাম্প করতে কি করে এনার্জি অ্যাবজর্ব করে মানে লাইট অ্যাবজর্ব করে কালার অ্যাবজর্ব করে ভিজিবল লাইট কালার অ্যাবজর্ব করে যার কারণে সিঙ্গেল ফিল ডি ইলেক্ট্রনস থকা এলিমেন্টসবিলাকে কালার কম্পাউন্ড ফর্ম করে নিশ্চয় তোমালোকে গম পাইছা সো আলটিমেটলি পরীক্ষা তুলিব পারে যে ইয়াতে দিছে aqueous titanium 4+ aqueous titanium 4+ is colorless whereas aqueous titanium 3+ is purple in color explain মানে aqueous titanium 4+ হচ্ছে কালারলেস কিন্তু টাইটানিয়াম 3+ পার্পল ইন কালার ইয়ার কারণ কি টাইটানিয়াম 4+ এর ডি ইলেক্ট্রন নাই সিঙ্গেল ফিল ইলেক্ট্রন নাই ভ্যাকেন্ট ডি অরবিটালস কিন্তু টাইটানিয়াম 3+ এর কি হয় 3d2 4s2 মানে এস ইলেক্ট্রন দুটা গুছি যায় আর ডি ইলেক্ট্রন এটা গুছি যায় আলটিমেটলি এটা ডি ইলেক্ট্রন থাকে তো এটা ডি ইলেক্ট্রন আছে কারণে ডিডি ট্রানজিশন হবে যার কারণে পার্পল কালার অ্যাবজর্ব করে ভিজিবল লাইটের পরা এই কারণে টাইটানিয়াম 3+ ইজ
purple in color, but titanium 4+ is colorless. So ultimately we can say that the elements which has the transition elements which has unpaired electron or single field electron, they can form colored compound. তোমালোকে বুজি পাইছা নিশ্চয়। আচ্ছা, তাৰপিছত যে ফৰ্মেশ্যন অফ কমপ্লেক্স কম্পাউণ্ডছ। কমপ্লেক্স তোমালোকে পটাছিয়াম ফিটকাৰী নাম শুনিছানে নাই? নিশ্চয় শুনি পাইছা। ফিটকাৰী, পটাছিয়াম বা কপাৰ সালফাইড পেণ্টাহাইড্ৰেট, ব্লু ভিট্ৰিয়ল বা গ্ৰীণ ভিট্ৰিয়ল বা যিবিলাক ক্ৰিষ্টেল ষ্ট্ৰাকচাৰবিলাক আছে চাবা, ক্ৰিষ্টেল টাইপ কমপ্লেক্স, এইবিলাক কালাৰ আৰু কমপ্লেক্স, এইবিলাক কমপ্লেক্স কম্পাউণ্ড বুলি কয় এই ফিটকাৰী বা পটাছিয়ামক। এই ইহঁতে কমপ্লেক্স কম্পাউণ্ড কিয় ফৰ্ম কৰে? কাৰণ চোৱা, ট্ৰেনজিশন এলিমেণ্টবিলাকৰ ভেকেণ্ট ডি অৰবিটেলছ থাকে আৰু এই যে কমপ্লেক্স কম্পাউণ্ড ফৰ্ম কৰে ইহঁতে কিছুমান নিউট্ৰেলৰ এনায়নিক কিছুমান মলিকুল থাকে, এইবিলাকৰ লিগেণ্ড বুলি কয়। যেনে ইয়াতে CN চাইনাইড এটা লিগেণ্ড, এইটা এমোনিয়া এটা লিগেণ্ড। আৰু এইবিলাকৰ কি হয়, এইবিলাক লোন পেয়াৰ ইলেক্ট্ৰন এভেইলেবল থাকে। চাইনাইড এমোনিয়া এইবিলাকৰ লোন পেয়াৰ ইলেক্ট্ৰন থাকে আৰু ইহঁতে কি কৰে, ভেকেণ্ট ডি অৰবিটেলক ট্ৰেনজিশন মেটেলক ডোনেট কৰে, তো আল্টিমেটলি কোঅৰ্ডিনেট বণ্ড ফৰ্ম কৰে। এনেকৈ সিহঁতৰ এইকেইটা হৈছে ট্ৰেনজিশন কমপ্লেক্স কম্পাউণ্ড। যেনে হেক্সাচাইনাইড ফেৰেট 3, এইকেইটা কোঅৰ্ডিনেশ্যন কম্পাউণ্ডত আমি ইন ডিটেইলছ ষ্টাডি কৰিম। সো আৰু এইবিলাকৰ কাৰণ দিছ ইজ ডিউ টু দ্য কম্পাৰেটিভলি স্মল সাইজ অফ দ্য মেটাল লাইনবিলাক সাইজ সৰু, দে আৰ হাই আয়নিক চাৰ্জেছ, অক্সিজেন ষ্টেট বহুত চাৰ্জ থাকে, দ্য এভেইলেবিলিটি অফ ডি অৰবিটেলছ ফৰ দ্য বণ্ড ফৰ্মেশ্যন। মই আগতে কৈছোঁ যে ইহঁতৰ এভেইলেবল ডি অৰবিটেলছ আছে, যাৰ কাৰণে সিহঁতে কমপ্লেক্স কম্পাউণ্ড ফৰ্ম কৰে। তাৰপিছত যে ফৰ্মেশ্যন অফ ইণ্টাৰষ্টিচিয়েল কম্পাউণ্ড, পৰীক্ষাত সুধিছে কেইবাবাৰো, হোৱাট ইজ ইণ্টাৰষ্টিচিয়েল কম্পাউণ্ডছ। চোৱা, ট্ৰেনজিশন এলিমেণ্টবিলাকৰ যিবিলাক মেটেল ছাপ'জ ইয়াতে আইৰণ ইয়াতে Fe, ছাপ'জ টাইটেনিয়াম আৰু সিহঁতৰ এই যে এটমবিলাকৰ মাজত কিছুমান পৰ্টছ আছে বা ইণ্টাৰষ্টিচিয়েল স্পেচেছ আছে, খালী জেগা আছে। এই খালী জেগাবিলাকত কিছুমান স্মল এটম যেনে হাইড্ৰজেন, কাৰ্বন, নাইট্ৰজেন, বৰন এইবিলাক ট্ৰেপ মানে সোমাই থাকে। তো এই সোমাই থকাৰ কাৰণে সিহঁতে এটা কম্পাউণ্ড ফৰ্ম কৰে আৰু এটা কয় ইণ্টাৰষ্টিচিয়েল কম্পাউণ্ড। চ' দে আৰ জেনেৰেলি নন ষ্টেচিঅমেট্ৰিক মানে কি সিহঁতৰ ৰেচিঅ'টো ফিক্স নহয়, জেনেৰেলি 0.56 ফ্ৰেকশ্যনত থাকে, 1.7। যেনে এক্সাম্পল লোৱা, টাইটেনিয়াম কাৰ্বাইড, মেংগানিজ নাইট্ৰাইড, ফেৰাছ হাইড্ৰাইড, ভেনাডিয়াম হাইড্ৰাইড, টাইটেনিয়াম হাইড্ৰাইড, ইহঁতৰ 1.7, 0.56 এইবিলাক কি? এইবিলাক মানে ইহঁতৰ ষ্টেচিঅমেট্ৰিক ৰেচিঅ' ঠিক নহয়, এইকাৰণে নন ষ্টেচিঅমেট্ৰিক। চ' আল্টিমেটলি ইণ্টাৰষ্টিচিয়েল কম্পাউণ্ড মানে কি, যে ট্ৰেনজিশন মেটেলবিলাকৰ পৰ্টছবিলাকত বা ইণ্টাৰষ্টিচিয়েল স্পেচত কিছুমান নন মেটেল এলিমেণ্ট, স্মল এলিমেণ্টছ সোমাই থাকে। এইবোৰ হৈছে হাইড্ৰজেন, কাৰ্বন, নাইট্ৰজেন, আৰু সিহঁতে নন ষ্টেচিঅমেট্ৰিক ৰেচিঅ'ত সোমাই থাকে আৰু এই কম্পাউণ্ডবিলাক কোৱা হয় ইণ্টাৰষ্টিচিয়েল কম্পাউণ্ড। ফৰ এক্সাম্পল যে টাইটেনিয়াম কাৰ্বাইড, ভেনাডিয়াম হাইড্ৰাইড, টাইটেনিয়াম হাইড্ৰাইড এইবিলাক। So they have high melting points higher than those of the pure metals. They are very hard, some bright, saprous, diamond hardless. They retain metallic conductivity. They are chemical inert. Chemical inert মানে এটা রিঅ্যাকশন নকৰে। সো এলয় ফৰ্মেশ্যন, আমাৰ ট্ৰেনজিশন এলিমেণ্টবিলাকে এলয় ফৰ্ম কৰে, মানে সংকৰ ধাতু ফৰ্ম কৰে। যেনে ফেৰাছ এলয়ছ আছে, ক্ৰমিয়াম, ভেনাডিয়াম, টাংষ্টেন ইহঁতৰ লগত, মলিবডিনৰ লগত এলয় সংকৰ ধাতু ফৰ্ম কৰে। তাৰপিছত কেটালিটিক এক্টিভিটি। হোৱাট ইজ কেটালিটিক এক্টিভিটি মানে কিছুমান এই যে ট্ৰেনজিশন এলিমেণ্টছবিলাক acts as a catalyst. Now what is catalyst? Catalysts are those elements or those substance which enhance the rate of the reaction but does not involve in the reaction. মানে catalyst বা অনুঘটকটো এনেকুৱা এটা সাবস্টেন্স, এনেকুৱা এটা পদাৰ্থ যিয়ে মানে বিক্ৰিয়াৰ বেগ বঢ়াই দিয়ে, স্পিড বঢ়াই দিয়ে, কিন্তু নিজে বিক্ৰিয়াত অন্তৰ্ভুক্ত নহয়। ফৰ এক্সাম্পল সে আইৰন ইজ acts as a catalyst in the Haber's process in the formation of ammonia. Haber's process ammonia produce কৰাৰ কাৰণে আইৰন Fe2 এটা catalyst হিচাপে ইউজ কৰা হয়। Similarly, vanadium pentoxide contact process of sulfuric acid prepare korat use kora hoy. Sulfuric acid of vanadium pentoxide, vanadium eta catalyst hisabe use kora hoy. Similarly, nickel in the hydrogenation of oils. That means these transition elements are acts as a catalyst in various purposes, মানে production korar karone. তো এইখিনি আসলে গুটি কেইটা properties আৰু ইয়াৰ পৰা বহুত কোৱেশ্চন হতে পৰীক্ষাত। সো নেক্সট ভিডিঅ'ত আমি নেক্সট কম্পাউণ্ড বিলাক, নেক্সট ট্ৰেনজিশন এলিমেণ্ট প্ৰপাৰ্টিজ বিলাক ডিসকাস কৰিম। তো নিশ্চয় তোমালোকে বুজি পাইছা। থেংক ইউ।